তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের ক্ষমতায় আসার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক সারলেন গত 22শে জুন শনিবার। বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা করা হলো, দুই রাষ্ট্রপ্রধান বৈঠক শেষে কি বলল, বিস্তারিত তথ্য নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি হতে চলেছে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত এ ধরনের বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা চলুন এবারে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে শনিবার নরেন্দ্র মোদী কিন্তু বলেছেন যে বাংলাদেশ আমাদের বৃহত্তম উন্নয়ন সঙ্গী এবং তাদের স্বার্থকে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। এবং বিস্তারিত দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে শনিবার অর্থাৎ গত 22শে জুন শনিবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক আলোচনা সংক্রান্ত যৌথ একটি বৈঠক হয়। এবং সেই বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে ভারত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বিশ্বস্ত বন্ধু। দুই দেশের রাষ্ট্রনেতা ও প্রতিনিধিদের এই বৈঠকে চূড়ান্ত হলো একাধিক গুরুত্বপূর্ণ চুক্তির রূপরেখা। তার মধ্যে অন্যতম হয়েছে কিন্তু ভারত প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রাঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, যে প্রসঙ্গের কথা উল্লেখ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী। বললেন এই সমুদ্র সহযোগিতার মাধ্যমে নীল অর্থনীতির পথে একই সঙ্গে চলবে দুই দেশ, অর্থাৎ আঞ্চলিক সমুদ্রপথের নিরাপত্তা। এই দ্বিপাক্ষিক চুক্তি আগামী দিনে নয়াদিল্লি ঢাকা মৈত্রী আরও নিবিড় করবে বলে মনে করছেন কূটনীতি বিশারদদের একাংশ। এবং যৌথ সাংবাদিক বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান জানান ভারত এবং বাংলাদেশ একটি সার্বিক অর্থনৈতিক অংশীদারি চুক্তিতে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। এবং এ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য যে বাংলাদেশ আমাদের বৃহত্তম উন্নয়ন সঙ্গী, তাদের স্বার্থকে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি তথ্য প্রযুক্তি, মহাকাশ গবেষণা, রেল যোগাযোগ এবং পরমাণু গবেষণার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে ঐকমত্য হয়েছে শনিবারের বৈঠকে। এবং ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে সবুজ অংশীদারি নিয়েও। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশের সরকারি প্রতিনিধি দল দুদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছয়। এবং শনিবার সকালে অর্থাৎ গতকাল 22শে জুন শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে ছিল আনুষ্ঠানিক অভ্যর্থনা কর্মসূচি। এবং সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সফরসঙ্গীদের স্বাগত জানাতে হাজির ছিলেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অশ্বারোহী দেহরক্ষী বাহিনী ভবনের বাইরে ফটক থেকে হাসিনার কনভয়কে নিয়ে যায় ভিতরে। এবং এরপর ভারতীয় সেনার 3 শাখার তরফে দেওয়া হয় আনুষ্ঠানিক গার্ড অফ অনার। রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশের সরকারি প্রতিনিধি দল রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এরপরে হায়দ্রাবাদে হাউসে মোদী হাসিনার বৈঠক হয়। এবং হাসিনার সফরসঙ্গী হিসাবে এবার দিল্লিতে এসেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ, অ্যাম্বাসেডর অ্যাডালার্স মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, বাণিজ্য প্রতিমন্ত্রী হাসানুল ইসলাম, মুখ্য সচিব মোহাম্মদ তফাজ্জল হোসেন মিয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম সহ উচ্চপদস্থ আধিকারিকেরা। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি এই বৈঠক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ উভয় দেশের জন্য, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের জন্য কিন্তু এই বৈঠক ছিল কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ 2014 সালে ভারতের ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদী একাধিকবার শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। গত বছর দুই নেতা অন্তত 10 বার কিন্তু বৈঠক করেছিলেন। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার 22শে জুন দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য থেকে শুরু করে সীমান্ত ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করার বিষয়ে কিন্তু আলোচনা করেছেন। 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। এবং গত বছর দুই নেতা অন্তত 10 বার কিন্তু বৈঠক করেছিলেন। চলতি মাসে এ নিয়ে শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো ভারত সফর করলেন। এর আগে এ মাসের শুরুর দিকে মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। তবে শেখ হাসিনার সর্বশেষ ভারত সফরকে বিশেষ বলে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, গত 1 বছরে আমরা 10 বার সাক্ষাৎ করলেও তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আমাদের প্রথম রাষ্ট্রীয় অতিথি। তাই আজকের বৈঠকটি বিশেষ গুরুত্বপূর্ণ। এবং চলতি মাসের শুরুর দিকে বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর
ভারতে কোনো সরকার প্রধানের এটি ছিল কিন্তু প্রথম দ্বিপাক্ষিক সফর। একই সময়ে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এটি ছিল কোনো দেশে শেখ হাসিনার প্রথম দ্বিপাক্ষিক সফর। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন এবং 2024 সালের জানুয়ারিতে আমাদের নতুন সরকার গঠনের পর এটি কোনো দেশে আমার প্রথম দ্বিপাক্ষিক সফর। ভারত আমাদের প্রধান প্রতিবেশী, বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার। প্রতিবেশী দেশের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে সফরের দ্বিতীয় দিনে ঢাকা ও নয়াদিল্লি 10টি সমঝোতা স্মারক অর্থাৎ মৌস্মারক কিন্তু তারা স্বাক্ষর করেছেন। এর মধ্যে 7টি নতুন এবং 3টি কিন্তু নবায়ন করেছে। সফর শেষে কিন্তু গতকাল রাত্রেই কিন্তু বাংলাদেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত 8:25 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে কিন্তু ফ্লাইটটি বাংলাদেশের সময় সন্ধ্যা 6:20 ভারতবর্ষের নয়াদিল্লির পালাম বিমানবন্দর কিন্তু ত্যাগ করে। ভারতের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান বিমানবন্দরে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু বিদায় জানিয়েছে। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু বিস্তারিত আপডেট। এই প্রতিবেদনে আমি চেষ্টা করলাম যে ভারত এবং বাংলাদেশের সঙ্গে যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল, সেই দ্বিপাক্ষিক সফরের যে বৈঠক, সেই বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে এবং বৈঠক শেষে দুই দেশের রাষ্ট্রপ্রধান কি বলেছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু এই মুহূর্তের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এইভাবেই আপনারা প্রতিনিয়ত বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। এভাবেই আপনারা আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।